সংকট তো বিশ্বব্যাপী হয়েছে। এখানে হরমুজ প্রণালী বন্ধ করে দিছে। পেছনে তো আর বাংলাদেশের কোনো বিরাট কোনো ভূমিকা নেই। এই এখন সমস্যাটা হচ্ছে যে মানুষের ভিতরে একটা প্যানিক বাইং এর হচ্ছে। মানুষ হোর্ডিং করতেছে অনেক তেল, ভাবতেছে ভবিষ্যতে আর তেল পাওয়া যাবে না। এ বিষয়টা হয়তো সরকার আরো একটু প্রাগমেটিক ওয়েতে হ্যান্ডেল করতে পারত। অর্থাৎ মানুষের ভিতরে যে একটা আ ধারণা ছিল যে তেলের দাম বাড়বে, কিন্তু ওই সে ১ম এই বাড়ায় দেওয়া উচিত ছিল। আপনি যদি হুম, ১ম এই যদি তেলের দাম বাড়িয়ে দিতেন, তাহলে কারো ভিতরে এই টেনডেন্সি থাকতো না যে আমি তেল সংগ্রহ করে রাখি, পরে অনেক দাম হলে আমি বিক্রি করব। ওই হুম, অংশটা বন্ধ থাকতো। হয়তো নিজেদের ইউজ এর জন্য কিনে রাখতো। আর যদি দাম বাড়ায় হুম, দিলে খরচ কমে আসতো। সেই কাজটা করে নাই ১ম দিকে। অ্যা ব্যা এখন কিছুটা করছে, পার্শিয়ালি করছে। তবে এটা সলভ হয়ে যাবে। ধীরে, ধীরে তেলের সমস্যার হুম, সমাধান হয়ে যাবে। কেন? আমাদের তো ডিজেলের প্রবলেম। এখন অ্যা ইসের আপনার রাশিয়ান ক্রুড কিনে কোথাও প্রসেস করে মালয়েশিয়া হোক কিংবা ইন্ডিয়া হোক কিংবা আপনার এই সিঙ্গাপুর হোক, ওইখানে হুম, প্রসেস করে ডিজেল নিয়ে আসতে পারবে। ডিজেলটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ ডিজেলের অভাবে আপনার কৃষিকার্যে ব্যাহত হচ্ছে। তারপরে মৎস্য হুম, আহরণেও বা একটু হচ্ছে সমস্যা হচ্ছে। এটা আমি মনে করি কি যে গ্র্যাজুয়ালি এটা সলভ হয়ে যাবে। এটা পুরো আর এই যে ইরান আর আমেরিকার যে যুদ্ধটা, এই যুদ্ধটা তো মাসের পর মাস যেতে পারে না। কারণ এখানে আমেরিকার নিজস্ব আ কারণেই তারা যুদ্ধটাকে শেষ করতে হবে। হুম, কারণ মিড টার্ম তাদের ইলেকশন এসে গেছে। তাদের ওইখানে গ্যাসের দাম মানে তেলের দাম আ $৪ এর উপরে চলে গেছে ক্যালিফোর্নিয়াতে। তো এটা তো আনসাস্টেইনেবল ফর ইন হুম, আমেরিকান ইকোনমি। সুতরাং তেলের সমস্যার সমাধান হবে। যুদ্ধ থেমে যাবে একসময়। জি।